সবচেয়ে বড় অংশ দেশের বাইরে চলে গিয়েছে। এখন দেশের বাইরে থেকে টাকা ফেরত নিয়ে আসাটা একটি কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের এরকম ডিস্ট্রেসড অ্যাসেট, যেগুলো তাদের দেশ থেকে অন্য দেশে পাচার হয়ে চলে গিয়েছে, সেগুলো আইডেন্টিফাই করে দেশে ফিরে নিয়ে আসার অভিজ্ঞতা রয়েছে, সাকসেস স্টোরি আছে। এরূপ কিছু প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ ব্যাংক আজকে বোর্ডের মাধ্যমে ব্যাংকগুলির কাছে পেশ করেছে। বলেছে আপনারা এদের যেহেতু এইসব ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট করা এবং বিদেশে পাচার হয়ে অর্থ ফেরত নিয়ে আসার অভিজ্ঞতা আছে, অর্থাৎ এদের সাথে আপনারা কাজ করতে পারেন। তারা কাজের প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে তারা ব্যাংক তাদের কাছে মানে ওই প্রতিষ্ঠানকে বোঝাবে, যে দেখাবে যে তাদের কি পরিমাণ লোন আছে, মানে ব্যাংকের যে লোনটা হলো তো ব্যাংকের অ্যাসেট, এই অ্যাসেটটুকু ওই 12টি প্রতিষ্ঠানের কাছে কি পরিমাণ আছে। তারপর এর উপর ভিত্তি করে ওই প্রতিষ্ঠান তার প্রাথমিকভাবে একটা আগ্রহ প্রকাশ করবে যে ঠিক আছে আমরা কাজ করতে চাই। তারা তাদের ওই সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের অফিস রয়েছে, যারা বিদেশে তাদের যে নেটওয়ার্ক আছে তার মাধ্যমে যোগাযোগ করে এই সকল যে অ্যাসেটগুলো যেগুলো ব্যাংকের জন্য এনপিএল, এই অ্যাসেটগুলো কোথায় কোন দেশে কি অবস্থায় আছে সেগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করে সেই সংগ্রহের পরে তারা ওই ব্যাংকের সাথে একটা কমার্শিয়াল চুক্তিতে যাবে অ্যাসেট রিকভারি। এই ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাংক এই অ্যাসেট রিকভার করার জন্য ওই প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিবে না, আদায়কৃত অর্থের একটা অংশ কমিশন আকারে তাকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এইভাবে চুক্তি হবে ব্যাংকের সাথে উক্ত প্রতিষ্ঠানের। বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল যে টাস্কফোর্স রয়েছে তারা বিষয়টা সমন্বয় করবে, বা কোনো প্রকার অ্যাসিস্ট্যান্স দরকার হলে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা অন্য কোনো অ্যাসিস্ট্যান্স হলে তারা ওই সহায়তা প্রদান করবে। আচ্ছা, শিকদার, তারপর আর কারা কারা আছে এরকম 12টি প্রতিষ্ঠান, এই আরামিট, জেমকন, এগুলো পত্রিকায় এর আগের মধ্যে নামগুলো প্রকাশিত হয়েছে। ওই 12টা প্রতিষ্ঠানকে টার্গেট করেই তারা আগাচ্ছে।